2025 আজ ঘুরে দেখাবো জয়দেবের কিন্দুরি মেলা 2025। মশাই, জয়দেবের কিন্দুরি মেলা থেকে অনেক হিস্ট্রি শুনেছি, অনেক কাহিনী শুনেছি। এই হাসর হিস্ট্রিটা কি, কিভাবে জয়দেবের কিন্দুরি মেলা সৃষ্টি হয়েছিল? হ্যাঁ, হিস্ট্রি এরকম হিস্ট্রি আছে এখানে। এখানে জয়দেব মেলা নাম করে মেলা, মানে এইখানে জয়দেব পদ্মাবতী কৃষ্ণ নেমেছিল। ঠিক আছে, এই জয়দেব পদ্মাবতী নিয়ে কৃষ্ণ নিয়ে মেলা। মেলা থাকবে তোমার, মানুষের খাবার দেবে এখন 3 দিন। 3 দিন সাফিসিয়েন্ট খাবার, চা থেকে একবারে ভাত পর্যন্ত খাবার। তারপরে ভাঙা মেলা এখন 1 মাস। আর মেলাটা কতদিন থাকে? 3 দিন, 4 দিন ভাঙা মেলা থাকে 10 দিন। 10 দিন। এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদের ফুল ইনফরমেশন দিতে চলেছি 2025 জয়দেবের কিন্দুরি মেলা 2025। এই ভিডিওর মধ্যে রয়েছে আপনাদের জয়দেবের কিন্দুরি মেলার হিস্ট্রি, জয়দেব কিন্দুরি মেলা আপনারা সহজে কিভাবে আসবেন, জয়দেব কিন্দুরি মেলা এখানে কতদিন রয়েছে এবং জয়দেব কিন্দুরি মেলা মন্দির, সব ইনফরমেশন ভিডিও এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো আজকে ভিডিওটা আপনারা একদম মিস করা চলবে না। 2025 আজকের দিন আপনাদের ঘুরে দেখাবো জয়দেবের কিন্দুরি মেলা 2025। মশাই, জয়দেবের কিন্দুরি মেলা থেকে অনেক হিস্ট্রি শুনেছি, অনেক কাহিনী শুনেছি। এই হাসর হিস্ট্রিটা কি, কিভাবে জয়দেবের কিন্দুরি মেলা সৃষ্টি হয়েছিল? এটা ছিল জয়দেবের বাড়ি, বাড়ির উপরে মন্দির, বাড়ির উপরে মন্দির। মন্দিরটা করে গেছেন বর্ধমানের রাজা কীর্তিচাঁদ বাহাদুর। এই গ্রামের নাম ছিল কেন্দুরি গ্রাম। যখন জয়দেবের জন্ম হলো জয়দেব কেন্দুরি, কবি জয়দেব এখান থেকে যেতে স্নান করতে কাটোয়া গঙ্গা, গঙ্গা দেবী জয়দেবকে স্বপ্ন দিয়ে বললেন, ভক্ত জয়দেব, তোমাকে এখানে আর কষ্ট করে আসতে হবে না, আমি নিজেই উজানে যাব কদমকুণ্ডের ঘাটে মকর সংক্রান্তির দিনে। তখন জয়দেব বললেন যে আপনি যে আসবেন তার প্রমাণ না, আমি জবা ফুল হয়ে যাব কদমকুণ্ডের ঘাটে মকর সংক্রান্তির দিনে পথ চেয়ে বসে থাকবে, তোমার কোলে গিয়ে পড়বো। সেইটাই হচ্ছে আমি, তুমি স্পর্শ করে ছেড়ে দেবে, আমি আমার অন্তর ধ্যান হয়ে নিজের জায়গায় বসে যাব। গঙ্গা দেবীর দর্শন জয়দেব পেয়ে গেলেন, ছোট্ট করে একটা মেলা বসে গেলেন, সংক্রান্তি, পয়লা, দোসরা, 3 দিন মেলা বসে গেলেন। অন্ন ছত্র বস্ত্র বিতরণ জয়দেব করে গেলেন, এইবারে চলতেই থাকে। তারপরে জয়দেব উনি একটা গীত গোবিন্দ রচনা বই লিখেছিলেন, এসে মনে করে লক্ষণ জানাম আমাকে এসে মান জানান যে এই কত পল্লা মারালাম। লাস্টের লাইনটা জয়দেব লিখতে পারেনি, স্বয়ং কৃষ্ণ জয়দেবের রূপ ধরেছে, লাস্টের লাইনটা লিখে দিয়ে চলে গেলেন। তারপরে উনি ওনাকে স্বপ্ন দিলেন জগন্নাথ, ভক্ত জয়দেব তুমি আমার পরিধামে এসে। সেখানে গিয়ে পৌঁছানোর পরে জয়দেব উনি ছিলেন সংসারের বিরোধী, উনি সংসার করতে চান, সংসার উনি করবেন না। তোমার জগন্নাথ দেখছে একটা ওনার সঙ্গী নিয়ে করে দিতে হবে, কি করতে হবে, তোমার একটা বিবাহ দিয়ে দিতে হবে। এইবারে জয়দেবকে স্বপ্ন দিলেন জগন্নাথ, ভক্ত জয়দেব তুমি আমার পরিধামে এসো। পুরী পৌঁছালেন, যেখানে রাত সেখানে দিন, গাছতলা। তারপরে উনি কিন্তু পুরী পৌঁছালেন। পুরী পৌঁছানোর পরে ওনাকে প্রভু আপনি আদেশ করেছেন, বলছে হ্যাঁ আমি আদেশ করি, তুমি গীত গোবিন্দ বইটা লিখিত, সেই বইটা পড়ে আমাকে শোনাও। বলছে আমি লাস্টে লাইনটা লিখতে পারি, তাহলে ওটাও লেখা হয়ে যাবে, ওটাও কেউ পুরো ভক্ত লেখা হয়ে যাবে, তুমি পাবে কিনা বলতে পারছি না। এইবারে পদ্মাবতী হচ্ছে ওনার বাড়ি হচ্ছে উড়িষ্যা, ওই পুরী জগন্নাথ মন্দিরে ওনার পিতা সুদেব ব্রাহ্মণ, তিনি ওই জায়গায় মানত করেছিলেন যে প্রভু আমার একটা গর্বের সন্তান। সেই সুদেব ব্রাহ্মণকে উনি স্বপ্ন দিয়ে বললেন, জগন্নাথ দিতে পারে একটা শর্তে, এই সন্তানটি আসবে, লালন পালন নাবালক করে তোমার কাছে থাকবে, সাবালিকা হয়ে গেলে আমার মন্দির ঢুকে যাবে। তারপর থেকে উনি কিন্তু ওনার জন্ম হয় কন্যা, তার নাম রাখে পদ্মাবতী।
সাবালেকায় উনি আবার জগন্নাথ মন্দিরে দিয়ে চলে আসেন। হ্যাঁ তারপরে জয়দেবকে পচায়, পচে তিনি জয়দেবকে বলছেন তাহলে ভক্ত জয়দেব তোমাকে এখন বিবাহ করতে হবে। বলছে অসম্ভব, আমি বিবাহ করবো না, আহার করি না, নিদ্রা যায় না, অর্থ চিনি না, চিনতে চিনি না। তাহলে কি করতে হবে না, তোমাকে তুমি যেভাবে রাখবে ও সেভাবেই থাকবে। তখন পদ্মাবতীর সঙ্গে সানাই বাজিয়ে বিবাহ দিয়ে দিলেন। বিবাহ দেওয়ার পরে উনি কিন্তু জয়দেবকে নিয়ে আসবেন, জয়দেবকে নিয়ে আসবে। তারপরে পদ্মাবতীকে বলছেন জয়দেব যে পদ্মাবতী তুমি নিজের পিতার কাছে ফিরে যাও, আমার কাছে গেলে তুমি অনাহারে থাকবে, আমি আহার করি না, নির্জলা যায় না, অর্থ চিনি না। বলছে, প্রভু আপনি জলটি পান করেন, 3 গ্লাস জল, আমি আপনার চরণ ধুয়ে জলটি পান করব। সেটাই হচ্ছে আর সেটা ওই 3 গ্লাস জল। তখন পদ্মাবতী আমি তো লাস্টে লাইনটা লিখতে পারি নাই, তাহলে এটা কি হবে, পুরোটা লেখা হয়ে যাবে, চিন্তা নাই, লেখা হয়ে যাবে। উনি চিন্তা করলেন। এবারে লাস্ট জয়দেব স্বয়ং কৃষ্ণ আতপ চাল মুখ ডাল আলু উনি যুগে গেলেন। 1 দিন 2 দিন 3 দিনের মাথায় বলছে পদ্মাবতী রন্ধনা জোগাড় কোথায় পেলে, কে দিল? তো প্রভু জানে না কে দিয়েছে। তাহলে কোনো ভক্ত দিয়ে যাচ্ছে, ওই রন্ধনা জোগাড় করো। তারপর থেকে রন্ধনা জোগাড় হলো। দিয়ে এইবারে জয়দেব স্নান করতে গেছে, লাস্টে জয়দেব তারপরে স্বয়ং কৃষ্ণ চলে এসছে যে পদ্মাবতী আমার ওই সেবা জোগাড়টা করে দাও। বলছে আমি স্নান করবে না, ওই স্নান পরে করবো, ওই লেখাটা মনে পড়ে গেছে, লেখাটা মনে পড়ে গেছে, ওটা লিখে দিই। তখন উনি কি করলেন না, লাস্টের লাইনটা লিখে দিয়ে চলে গেলেন স্বয়ং কৃষ্ণ। তারপরে জয়দেব প্রবেশ করছে, পদ্মাবতী আমার আগে গোবিন্দের সেবা দিলেন, হলো না, আপনি সেবা করলো না, তা আপনি সেবায় বসে গেলেন, একই ব্যাপার। বলছি প্রভু আপনি যে লিখলেন, আপনি যে সেবা দিলেন, আপনার পাত্রে আমি সেবা করছি, বলছে আমি তো স্নান ছেড়ে এইমাত্র আসছি, এই কই আমি তো এখনো লিখতে পারবো না। বলছে কই দেখি। তখন দেখতে স্বয়ং কৃষ্ণের লেখা বাঁকা হাতে, উনি হলেন ভাগ্যবতী, স্বয়ং কৃষ্ণের দর্শন পেয়ে গেলেন। আপনাদের যেগুলো কি রয়েছে এখানে জয়দেবের জীবনী বই, জয়দেবের গীত গোবিন্দ, জয়দেবের জীবনী, কিছু জিনিস রয়েছে। আর যদি কেউ আসতে চায় এখানে আসতে চাই, রুম ভাড়া সব কিছু পাওয়া যাবে, সব পাওয়া যাবে না? থাকা যাওয়া, থাকা খাওয়া সব কিন্তু অসুবিধা নেই। তো তোমাদের কোনো ইনফরমেশন দিতে চাও এখানে আমাদের আমার সোশ্যাল মিডিয়াতে, কিছু বলতে চাও তোমাদের যে কোন তথ্য বা কিছু ধরলো, তোমাদের যে জীবনী বা আত্মকথা? আমাদের জয়দেবের জীবনী উনি যা লিখেছেন, জয়দেবের জীবনী লিখেছেন, ওনার জয়দেবের জীবনী, জয়দেবের গোবিন্দ মন্দিরের ইতিহাস এই পর্যন্ত। হ্যাঁ, আপনারা জয়দেবের কিনবে আসার কথা ভাবছেন, তো আসবেন কীভাবে? তো প্রথমে যদি আপনারা দুর্গাপুর, আসানসোল বা রানীগঞ্জ থেকে বা বর্ধমান থেকে আসছেন, তো আপনাদের প্রথমে নামতে হবে দুর্গাপুর স্টেশনে। দুর্গাপুর স্টেশন থেকে নামার পর আপনারা চলে যাবেন দুর্গাপুরের বাস স্ট্যান্ডে। দুর্গাপুরের বাস স্ট্যান্ডে নামার পর দুর্গাপুর থেকে যে কোনো বাস চেপে পরে জয়দেবের কেন্দ্রীয় মেলায় নামবেন। জয়দেবের কেন্দ্রীয় মেলায় নামার পর আপনারা কিন্তু বা সহজে জয়দেবের যে মেলা সেটা দর্শন করতে পারবেন। এই মেলাটা আপনাদের স্টার্ট হচ্ছে, আপনাদের সোমবার থেকে মেলা স্টার্ট হবে। মেলা চলবে আপনাদের 4 দিন, ভাঙা মেলা থাকবে আপনাদের 10 দিনের মতন। 2025-এ ফুল তথ্য দিয়ে দেবো, জয়দেবের কিলোমিটার কীভাবে আসবেন, জয়দেবের কিলোমিটার ফুল ইনফরমেশান এখানে রয়েছে। কমেন্ট বক্সে আমার ম্যাপের লোকেশন থাকছে, যারা জানো না তারা ম্যাপের লোকেশন দেখে সহজ চলে আসবে জয়দেবের কিলোমিটার 2025-এ। তোমার কি এখানেই থাকো? হ্যাঁ, আমার বাড়ি জয়দেবের বাড়ি। জয়দেবের বাড়ি? হ্যাঁ। তো জয়দেবের কিন্তু অনেক হিস্ট্রি শুনেছিলাম। হ্যাঁ, হিস্ট্রি এরকম হিস্ট্রি আছে এখানে। হ্যাঁ, এখানে জয়দেব মেলা, নাম করে মেলা, মেলা মানে এইখানে জয়দেব পদ্মাবতী কৃষ্ণ নেমেছিল। হ্যাঁ, ঠিক আছে, এই জয়দেব পদ্মাবতী নিয়ে কৃষ্ণ নিয়ে মেলা। তাই এই মেলাতে কোনো মানুষের অসুবিধা হয় না। যে মানুষ আসবে সে মানুষ ভালোভাবে ফিরত যাবে। আগ্রা পাগরা যত আছে, খাবার দায়িত্ব সবই আগ্রাতেই দেবে, খাবার দায়িত্ব। পায়খানা যেমন করবে নদীতে আছে, বাথরুম ফাথরুম সবই করা আছে, থাকা জায়গা আছে, কোনো অসুবিধা নাই। কোনো অসুবিধা নেই। মেলা থাকে কদিন? মেলা থাকবে তোমার মানুষের খাবার দেবে এখন 3 দিন। 3 দিন সাফিসিয়েন্ট খাবার, চা থেকে একবারে ভাত পর্যন্ত খাবার। তারপরে ভাঙা মেলা এখন 1 মাস। 1 মাস। এই মন্দিরগুলো তৈরি হওয়ার কারণটা কি? কারণ মানে যে সব বার থেকে চান করতে আসবে, তারা দান ফান করবে, চাদর ফাদর, চাল পয়সা, যে যেমন ভালো লাগবে সে দান করবে। গঙ্গা মা, শিব, সব হ্যাঁ, সব গঙ্গা মানে 5 মিনিট নানা রকম ঠাকুর আছে, ঠাকুর হয়। হ্যাঁ, তো মুক্তি আছে না। যে জয়দেব পদ্মাবতী প্রতিদিন নদী চান করতে আসতো। হ্যাঁ, তা পদ্মা ঘরে বসে কৃষ্ণকে পেয়ে গেছিল। ঘরে বসে জয়দেব কৃষ্ণকে ধরাবার জন্য প্রতিদিন নদী চান করে যেত জয়দেব ঘাটে। তা ঘরে বসে
পদ্মা পেয়ে গেছে কৃষ্ণকে। আর ফুল ভোর যখন 3টে-4টা যখন বাজবে, ওই মা গঙ্গা একটা জবা ফুল ভেসে আসবে, তা কিন্তু ওই ফুলটা কারোর চোখে পড়বে না। একদম জয়দেবের একবার জয়দেবের পড়েছিল। হ্যাঁ জয়দেব পড়েছিল, জয়দেবের খালি চোখে পড়েছিল, ওই ফুলে একবার দেখেছিল, তার কোনো মানুষের দেখতে পারে না। তারপর থেকে জয়দেব মেলা সৃষ্টি, তখন থেকে জয়দেব মেলার সৃষ্টি। এখানে শ্রীকৃষ্ণ নেমেছিল। আর এখানে ভিড় ক্রাউড কেমন, তোমার ভিড় কিরকম মানুষ আগমন? ভিড় মানে প্রচুর, মানে লোক কিন্তু পেরানো যাবে না। লোক প্রয়োজন? হ্যাঁ, এখান থেকে যে ওই এখন সামান্য রাস্তা পেতে গেলে এখন কম করে 8 ঘন্টা লাগবে। 8 ঘন্টা লাগে আর সামান্য রাস্তা ওই 10-15 মিনিট রাস্তা দিয়ে 8 ঘন্টা হয়ে যাবে। সোমবার থেকে যে মেলা স্টার্ট হয়ে যায় 4 দিন। হ্যাঁ 4 দিন থাকবে। আর লোকের আগমন কেমন? লাখ 2 লাখ হয়ে পেরিয়ে যায় না? লাখের কোনো গল্প না, কত লাখ হবে বলা মুশকিল। হ্যাঁ, দিন দিন লোক বাড়তে থাকে। আর 3 দিন লোক হবে, মানে চান করার সময় 29 থেকে 29 চান তো, 29 থেকে লোক হবে, প্রচুর লোক, মানে এখানে প্রচুর পরিমাণে লোক হয়, প্রচুর মানে পরিমাণ, সামলা যায় না। হ্যাঁ, আর এখানে গাড়ি পার্কিং বা কিছু ব্যবস্থা করা হ্যাঁ আছে? সব ব্যবস্থা আছে। নদী ওই বর্তমানে গাড়ি দাঁড়ায়। হ্যাঁ, আর বছর আবার ব্রিজ হয়ে গেছে, আমাদের জয়দেব ব্রিজ হয়ে গেছে, ওই ব্রিজ থেকে আবার আনাগোনা হবে, আনাগোনা হয়। আর কোনো খাবার দাবার কিছু ব্যবস্থা থাকা? খাওয়া দাওয়া সব ফ্রি এখানে, খাওয়া সব দাওয়া ফ্রি, মানে সব ফ্রি, 4 দিন ফ্রি। 4 দিন ফ্রি। 4 দিনের মানুষ কোনো অসুবিধা করবে না, না? চা বিস্কুট টিফিন সব সব ফ্রি। সব ফ্রি। আর যদি কেউ এখানে আসতে চায় তো এখানে কিভাবে আসবে? আসলে ধরো কেউ যদি বলে যে বাদ থেকে বহুত দূর থেকে এসে ঘর ভাড়া থাকবো, সে ঘর ভাড়াও আছে এখানে। বাস সুবিধা, সবই সুবিধা আছে? সব সুবিধা এখানে, বাসে কোনো অসুবিধা নাই। অসুবিধা নেই। দুর্গাপুরে এলে আরাম চলে আসবে জয়দেব মেলা বললে। মানে যেখান থেকে আসবে, কলকাতা ডাইরেক্ট ঢুকে যাবে, এখন সব জায়গা থেকে সব জায়গা থেকে। কলকাতা, বর্ধমান, বসন্ত সব দিকে যায় সব থেকে। হ্যাঁ, ঠাকুর কি তোমারই করে নাকি এখানে? এগুলো প্রতি বছর তোমারই হয়? আর কি কি ঠাকুর হয় এখানে? এখানে জয়দেব পদ্মাবতী, জয়দেব কালী, এই তো একটা কৃষ্ণ দুর্গা, দুর্গা। ওটা আমি করি নাই, বানাবো। মানে শিব দুর্গা হচ্ছে, এটা কতদিনের মধ্যে কমপ্লিট হয়ে যায়? এই মেলাটা 28 তারিখ থেকে শুরু হয়। হ্যাঁ, তারপর 29 তারিখে টান হবে। আর এটা আপনাদের এগুলো যারা চান করতে যাও, দান ধান করে। আর তারপর কি হয়? তারপর আমরা বসে থাকি। হ্যাঁ, আর এটা কতদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে? ওইটা আমি কালকের মধ্যে কমপ্লিট করি। এটা কালকের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। আর মকর সংক্রান্তি জেনে যে এখানে যে মেলাটা বসে, মানুষ আগমন কি হয়? বহু মানুষ আছে, দূর থেকে মানুষ আসে। গ্রামের কাজ, আদার সব বন্ধে। দূর থেকে মানুষ আসে। আর মেলাটা কতদিন থাকে? মেলাটা 3 দিন থাকে, 4 দিন ভেঙে যায়। ভাঙা মেলা থাকে 2 দিন। 10 দিন? 2 দিন। 10 দিন থাকে। তো সুন্দর শুনতে পাচ্ছি যে ভাঙালা থাকে একদম 10 দিন, আর তাদের মধ্যে কাজ করছে। এটা আপনারা কদিন থেকে স্টার্ট করেন? এই মোটামুটি 2 দিন। 10 দিন থেকে স্টার্ট করছে। তো আপনারা কত ঠাকুর তৈরি করেন? আমি এই মোটামুটি 4টা করেছি। আজকে পুরো লাইনে কেউ নাকি করছেই করছে না। এই জয়দেব পদ্মাবতী বলছি করি। তারপরে এই পুতুলগুলো যত ঠাকুর আছে তো তোমরাই করেছো? আমি ওগুলো করি না। এই জয়দেব পদ্মাবতী প্রতিটা শিল্প বানাই নাই, করবো। করবে। তো তোমাদের কেমন লাগে যেগুলো তৈরি করো? কোন একটা ফিলিংস বা ভালো লাগা জিনিস? না, খুব ভালো লাগে। ভালো লাগে। প্রতি বছর করো না? প্রতি বছর। মানে কবে থেকে তুমি স্টার্ট করেছো? 2 দিন থেকেই রিসার্চ। আর তখন থেকে তারপর এগুলো করো? হ্যাঁ, তখন থেকে করো। তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর। আর সামনে মেলাটা আছে, মেলাটা আপনাদের ভিডিওর মাধ্যমে ঘোরাবো। আর ভিডিও লাস্টে আমার সব ইনফরমেশন রয়েছে, তো ভিডিওটা আপনারা একদম মিস করে চলে না। যা দূর থেকে জয়দেবের কীর্তন মেলা আছে তার জন্য এক সাইড করে আশ্রম করা হয়েছে। প্রতি লাইনে আশ্রম আছে, সব ভিডিওর মাধ্যমে থাকবে। আর এই সাইডে রয়েছে মেলা, দুটোই ঘুরে দেখাবো। প্রথমে আপনাদের আশ্রম দেখিয়ে দিই, যারা দূর থেকে আসবেন তাদের জন্য এখানে ব্যবস্থা করা হয়েছে। আর ওই সাইডে মেলা বসছে, মেলা বসে থাকবে 4 দিন। আর ভাঙ মেলা শুনলাম সেটা থাকতে চলেছে 10 দিনের মতন। তো যারা এখানে আসার কথা ভাবছো চলে এসে খুব এনজয় হবে। আর পার্ট 2 ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। চলো ঘুরে দেখায় জয়দেবের কীর্তন মেলা 2025। যে আশীর্বাদ ব্যবস্থা করা হয়েছে, ভিতরে কাজ চলছে, দেখে নাও ভিতরে কাজ চলছে। এই সাইড করে সেট করে পুরোপুরি থাকার ব্যবস্থা করা হয়ে গেছে। প্রতিটা আমি জায়গায় ঘুরে দেখাবো জয়দেব কীর্তন মেলা 2025। যারা জয়দেব কীর্তন মেলা দূর থেকে আসে তাদের এখানে থাকার ব্যবস্থা করা হয়েছে। তার সাথে এখানে কিন্তু 4 দিনের জন্য খাবার ব্যবস্থা করা হয়েছে।
যারা দূরত্বের মানুষ আছে তাদের জন্য কোনো প্রবলেম হবে না, সব কিছু সুবিধা অ্যাভেলেবেল আছে। আর তার সাথে সাথে কিন্তু যারা এখন জয়দেবের কিনে মেলা আসার কথা ভাবছো তারা কিন্তু চলে এসো। আর পার্ট 2 চ্যানেলের জন্য কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। এই সাইড করে বসে চলেছে জয়দেবের কেন্দ্র মেলা, প্রস্তুতি পর্ব চলছে। যখন এটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন আমি নেক্সট যে সেকেন্ড পার্ট মানে পার্ট 2 এ ফুল ফর্ম থাকতে চলেছে। আর কোথায় কি কি বসতে চলেছে সেটা কিন্তু এই ভিডিওর মধ্যে আপনারা দেখিয়ে দিচ্ছি। আর ভিডিও লাস্টে আমি বলে দিচ্ছি আপনারা কীভাবে নাচবেন, লাস্ট অব্দি দেখুন। আর কোন জায়গায় কী কী প্রস্তুতি পর্ব কতটা এগিয়েছে সেটা এই পার্টে আপনারা দেখিয়ে দিচ্ছি। তো মেলা প্রস্তুতি পর্ব চলছে, কাজ করছে। আপনারা কোথা থেকে এসেছেন? সাপপুর থেকে, সাপপুর। আর এটা আপনার কতদিন থাকবেন এখানে? এখানে এখন 3-7 দিন সাথে থাকবেন। আর এখানে কি কি রকমের স্টল বসতে চলেছে আপনাদের? এখন সব তুলনা নাগরদোলা এইসব। এই সাইড করে জয়দেবের কেন্দ্র মেলা প্রস্তুতি পর্ব চলছে, প্রায় অনেকটাই কাজ এগিয়ে গেছে। সোমবার করে যেটা বললাম, সোমবার করে কিন্তু এখানে মেলাটা পুরো স্টার্ট হয়ে যাবে। মেলা চলবে আপনাদের 4 দিন, পুরো প্রস্তুতি চলছে। সাইডে চলছে। আর ও সাইড করে আপনাদের থাকার জন্য আশ্রম করা হয়েছে। তাহলে আপনারা যা দূর থেকে আসছেন, কলকাতা হোক বা বীরভূম, বাঁকুড়া বা পুরুলিয়ার যে কোনো প্রান্ত থেকে যারা আসছেন, আসানসোল, দুর্গাপুর, তার জন্য থাকার ব্যবস্থা সাইড করেছে। আর এই সাইড করে বসছে মেলা চলবে 4 দিন। তো এখানে প্রচুর দূর থেকে দাদাগুলো এসছে, তো এখানে প্রস্তুতি পর্ব চলছে। আর দাদাগুলো এখানে থাকবে 4 থেকে 7 দিন অবধি এখানে থাকতে চলেছে। মেলা কন্টিনিউ 4 দিন চলবে। আর প্রিপারেশনের কাজ কিন্তু অনেকটা এগিয়েছে। যারা আশা কথা ভাবছে কমেন্ট জানান। আর পার্ট 3 ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তো এই সাইড করে আপনি নিয়ে যাই, এই সাইডে দেখাবো যে কত কাজ এগিয়েছে। এই করে দেখতে পাচ্ছি সেই খাবার স্টল বসছে, খাবার স্টল, ও সাইডে খাবার স্টল। এই সাইড করে বসছে আমাদের সেই চড়ক বসে, ঠিক আছে? চড়ক সাইডে বসবে। এই সাইডে কিন্তু যে বিভিন্ন ধরনের পুতুল, বাচ্চাদের খেলনা জিনিস, এগুলো কিন্তু এই সাইড করে বসতে চলেছে। আর ও সাইড করে যদি আসেন, ও সাইড করে চড়ক, নাগরদোলনা বসবে। আর ও সাইড করে পার্কিং জোন করা হয়েছে। এরপরে ঘুরে দেখিয়ে দিলাম। আপনারা জয়দেবের কেন্দ্র মেলা সহজে কিভাবে আসবেন? প্রথমত আপনাদের যদি আসানসোল বা রানীগঞ্জ বা বর্ধমান থেকে আসছেন, তো প্রথমে নামতে হবে আমাদেরকে দুর্গাপুর স্টেশনে। দুর্গাপুর স্টেশন নামার পর আপনারা সহজ চলে যাবেন দুর্গাপুর বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে আপনারা সহজে কিন্তু জয়দেবের বাস পেয়ে যাবেন, সেখান থেকে সহজে আপনারা আসতে পারেন। আর আপনারা যদি বাস স্ট্যান্ড বা বাসে হয়ে আসছেন, তো আপনারা নামবেন দুর্গাপুরে মুচিপাড়াতে। নামার পর সহজে কিন্তু যে কোনো জয়দেবের বাস পেয়ে আপনারা সহজে আসতে পারেন জয়দেবের কেন্দ্র মেলা। আর মেলাটা স্টার্ট হচ্ছে আপনাদের সোমবার থেকে স্টার্ট হচ্ছে। আর মেলা থাকবে আমাদের 4 দিন। আর 4 দিনে যা ভিড় হয়, যারা জয়দেবে এসে তারা জানবে। অজয় নদীর তীরে এবছর 2025-এ জয়দেবের কেন্দ্র মেলা যেভাবে ক্রাউড হয়ে চলেছে, সেই ভিডিও কিন্তু আমার আসতে চলেছে। তো যারা এখন অব্দি ভিডিও লাস্ট অব্দি দেখেছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও নেক্সট পার্টের জন্য। নেক্সট পার্টে কিন্তু আমি ফুল ইনফরমেশন দেবো জয়দেবের কেন্দ্র মেলা, জয়দেবের কেন্দ্র মেলা কিরকম, মেলাতে কিরকম ক্রাউড হবে, সব ভিডিও এই চ্যানেল থাকবে। তো ভিডিও একদমই মিস করো না। তো পার্ট 2 এর জন্য চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।